নমস্কার বন্ধুরা, পোস্তরু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বেগুনের কোনো রেসিপি করতে গেলেই প্রথমে যেটা মাথায় আসে আমাদের, বাবা কত তেল লাগবে। হ্যাঁ, এটা ঠিক কথা, বেগুন ভাজতে কিন্তু সত্যি অনেক তেল লাগে। কিন্তু তেল ছাড়া কি বেগুনের কোনো রেসিপি বানানো যায় যেটা খুব সুস্বাদু হয়? এরকম যদি মনে প্রশ্ন এসে থাকে তো আমি বলবো অবশ্যই যায়। আজকের রেসিপিটা পুরোপুরি তেল ছাড়া বানানো হচ্ছে। আর দেখুন কিভাবে একটার পর একটা স্টেপ আমি ফলো করছি। প্রথমে বেগুনগুলোকে এইভাবে গোল গোল একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর কড়াই গরম হলে তেল ছাড়া আমি কিন্তু একটার পর একটা বেগুনগুলোকে এইভাবে রেখে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবার চাপাটা খুলে বেগুনগুলোকে উল্টে পাল্টে নেব। একটা পিঠ সেঁকা হয়ে গেলে আর একটা পিঠ এইভাবে সেঁকে নিতে হবে। এই প্রসেসটা প্রায় 2-3 বার করে নিতে হবে যাতে দুপিঠ ভালো করে সেঁকা হয়ে যায়। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বেগুনটা নরম হতে দিয়ে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। দই নিচ্ছি 1/2 কাপের মতো, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ মতো হলুদ, 1 চামচ চিনি আর সামান্য নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। বেগুনগুলো যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন একটা একটা করে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে যতক্ষণ না একটা সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে নাড়িয়ে নিতে হবে। দই দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা একটা করে বেগুনগুলো। এরপর আবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এগুলোকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে বেগুনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবং আরও একবার বেগুনগুলোকে উল্টে নিতে হবে। আস্তে আস্তে গ্রেভিটা অনেকটা মোটা হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই একদম বিনা তেলে দই বেগুন রেডি হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমি জানি এটা খুবই ভালো লাগবে। আজকের মতো রান্না শেষ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো ওকে, বাই।